নেপালের রাজনীতিতে বড় সড় ভূমিকম্প। মাত্র কয়েক বছরের পুরনো একটি দল, রাষ্ট্রীয় স্বরাষ্ট্র পার্টি, এখন পুরো দেশের ক্ষমতার দোরগোড়ায়। আর এই রাজনৈতিক ঝড়ের কেন্দ্রে আছেন একজন র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া তরুণ নেতা বালেন্দ্র শাহ, যাকে সবাই চেনেন বালেন নামে। 2026 সালে নেপাল সাধারণ নির্বাচনের ফলাফল বলছে দেশটির পুরো রাজনৈতিক শক্তিগুলোর আধিপত্য এবার ভেঙে পড়তে পারে। তবে কি কাঠমান্ডুর এই মেয়র নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন? পুরনো সব রাজনৈতিক সমীকরণ কি তাহলে সব ওলটপালট হয়ে গেল? কিন্তু কেন এত বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? আজকের এই ভিডিওতে সেই বিষয়েই আলোচনা করব। হিমালয়ের দেশ নেপাল আজ এক বিশাল পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। গত কয়েক দশকে আমরা নেপালের রাজনীতিতে দেখেছি মাওবাদী আন্দোলন, রাজতন্ত্রের পতন আর বড় বড় দলের মধ্যে ক্ষমতার লড়াই। কিন্তু সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনা আর নির্বাচনের ফলাফল বলছে অন্য কথা। নেপালের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট 165টি আসনের মধ্যে 161টির ফলাফল প্রকাশ হয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় স্বরাষ্ট্র পার্টি ইতিমধ্যেই 6টি আসনে জয়ী হয়েছে এবং আরও 110টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। যদি এই লিড বজায় থাকে তাহলে এটি নেপালের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এমনটা কেন হচ্ছে? কারণ মানুষ এখন আর পুরনো দলগুলোর ওপর সেভাবে আস্থা করতে পারছে না। বিশেষ করে শহরাঞ্চলগুলোতে স্বতন্ত্র প্রার্থীদের জয় জয়কার স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে জনগণ দুর্নীতি আর পুরনো জরাজীর্ণ ব্যবস্থার অবসান চায়। এই নির্বাচনের সবথেকে বড় চমক ছিল সেই নতুন শক্তির উত্থান, যারা কোনো পুরনো আদর্শ নিয়ে নয়, বরং মানুষের নাগরিক সমস্যা সমাধানের বাস্তব প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছিল। আর এই নতুন শক্তির লড়াইটা কতটা কঠিন ছিল তা বোঝা যায় যখন আমরা নেপালের রাজনীতির দুই মেরুর দুই ব্যক্তিত্বকে দেখি। একদিকে আছেন কেপি শর্মা ওলি, যিনি বহু বছরের অভিজ্ঞ রাজনীতিবিদ এবং কমিউনিস্ট পার্টির প্রধান, আর অন্যদিকে আছে বালেন্দ্র শাহ, যাকে বিশ্ব চেনেন বালেন শাহ নামে। অলি সাহেবের পেছনে আছে শক্তিশালী ক্যাডার বাহিনী আর বিশাল সংগঠনের ক্ষমতা, কিন্তু বালেন শাহর কাছে আছে শুধুমাত্র মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজ করার আদম্য ইচ্ছা। অলি যেখানে প্রথাগত ভাষণ দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা করেন, সেখানে বালেন সরাসরি মানুষের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেন। কাঠমান্ডুর মেয়রের চেয়ারে বসে বালেন শাহ যে সাহসিকতা দেখিয়েছেন তা অলি সরকারের মতো জাঁতরেল নেতাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর বর্তমানে এই দুই প্রজন্মের লড়াই এখন নেপালের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু মানুষ হঠাৎ কেন পুরনো দলগুলোর ওপর এতটা পরিমাণে ক্ষেপে উঠছে? এর পেছনে বেশ কিছু গভীর কারণ লুকিয়ে রয়েছে। প্রথমত, আকাশ ছোঁয়া দুর্নীতি। নেপালের মানুষ দেখছে কিভাবে বছরের পর বছর ক্ষমতায় থাকার পরও সাধারণ মানুষের ভাগ্যের কোনো প্রকৃত পরিবর্তন হয়নি, বরং বেকারত্ব বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, অথচ রাজনৈতিক নেতারা নিজেদের আখের গুছিয়ে সম্পদ বাড়িয়েই গেছেন অনবরত। দ্বিতীয় কারণটা হলো দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা। নেপাল সরকার গঠন আর পতনের খেলা যেন থামছিলই না কয়েকদিন ধরে। মানুষ একটি স্থিতিশীল সরকার চেয়েছিল, কিন্তু বড় দলগুলো সবসময় নিজেদের ক্ষমতার স্বার্থে জোট ভেঙেছে, আবার জোট করেছে। আর তাই মানুষ বুঝেছে যে পুরনো রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতা চায়, মানুষের সেবা নয়। ঠিক এই গণক্ষোভ থেকেই জন্ম নিয়েছে নতুন শক্তির প্রতি অগাধ সমর্থন। তবে এই জনসমর্থনের কেন্দ্রে থাকা মানুষটির জীবন কিন্তু কোনো সিনেমার চেয়ে কম কিছু নয়। একসময় বালেন শাহের গানে উঠে আসতো সমাজের অসঙ্গতি আর সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ের কথা। যখন তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিলেন, তখন অনেকেই তাকে অতটা পাত্তা দেয়নি। তারা ভেবেছিলেন একজন গানের মানুষ রাজনীতির মারপ্যাঁচ কি আর অতটা ভালো বুঝবেন? কিন্তু বালেন জানতেন তার আসল শক্তিটা ঠিক কোথায়। তিনি ট্র্যাডিশনাল পদ্ধতিতে বাড়ি গিয়ে প্রচার না চালিয়ে বরং ডিজিটাল মিডিয়া আর নিজের কাজের ভিশন দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছেছিলেন। আর তার জয়ের পর পুরো নেপাল যেন নতুন করে জেগে উঠেছিল। বালেন শাহের এই সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে নেপালের তরুণ প্রজন্ম। নেপালের মোট জনসংখ্যার একটা বড় অংশই হলো এই তরুণ প্রজন্ম বা যুবক। আর এই তরুণরাই বালেন শাহের মূল হাতিয়ার। কারণ বালেন তাদের ভাষায় কথা বলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরাসরি মানুষের প্রশ্নের উত্তর দেন,
যা আগে কোনো নেতা কল্পনাতেও করতে পারেনি। কাঠমান্ডুর ঐতিহ্য রক্ষা করা থেকে শুরু করে ডিজিটাল সেবা চালু করা কিংবা শহরের জঞ্জাল পরিষ্কার করা, সব জায়গাতেই তার সক্রিয় উপস্থিতি ছিল। আসলে বালেন শাহর মধ্যে তরুণ প্রজন্ম নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেতেন অনবরত। এক কথায় তরুণ প্রজন্মের ভাবনাটাকে সঠিকভাবে ফুটিয়ে তুলেছিলেন এই বালেন শাহ। তবে সামনে এগিয়ে যাওয়ার পথটা কিন্তু বালেন শাহের জন্য একদমই মসৃণ নয়। নেপালের সামনে এখন অনেক কঠিন পরীক্ষা বাকি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন বালেন শাহ ভবিষ্যতে নেপালের প্রধানমন্ত্রী পদের জন্য শক্তিশালী দাবিদার হয়ে উঠতে পারেন। তবে মনে রাখতে হবে, পুরনো দলগুলো কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। তারা তাদের হারানো জমি ফিরে পাওয়ার মরণপণ চেষ্টা করবে। তবে বর্তমান পরিস্থিতি দেখে অন্তত এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে নেপালের রাজনীতিতে পুরনো আমলের সেই চিরাচরিত দিনগুলো ফুরিয়ে আসতে শুরু করেছে। আর সবশেষে বলা যায়, নেপালের এই ঘটনা প্রবাহ আমাদের শিখিয়ে দেয় যে পরিবর্তনের আকাঙ্ক্ষা যখন তীব্রতর হয় তখন কোনো বাধাই আর বাধা থাকে না। আপনাদের কি মনে হয়, বালেন শাহ কি পারবেন নেপালকে এক নতুন আধুনিক যুগে নিয়ে যেতে, নাকি পুরনো রাজনৈতিক শক্তিগুলো আবারও তাদের চেনা চকে ক্ষমতা দখল করবে? মতামত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।